ফ্রেন্ড, কেমন আছে সবাই? আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। সেখানে দেখেছিলাম যে বাড়িতে ছোট্ট একটি টবে আনারস হয়েছে, আর আনারসটা আমি কাটিং প্রসেস দেখিয়েছিলাম। এক দাদা ভাই কমেন্ট করে সাপোর্ট করেছে যে ছুরিতে ধার ছিল না। সত্যিই ছুরিতে ধার ছিল না, ওটা অনেক দিন আগের, কারণ সচরাচর তো আনারস খাওয়া হয় না। আর সবজি কাটতে অতটাও ধারের প্রয়োজন হয় না, আমাদের বঁটিতেই সব কিছু হয়। পেঁয়াজ কাটা হয়, যার কারণে হয়তো ছুরিটা সেরকম আমরা খেয়াল রাখি না। তো নেক্সট টাইম ভালো করার চেষ্টা করবো দাদা ভাই, থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। আর আনারস থেকে যে 6টা চারা বেরিয়েছিল, মানে ওপরের জঁটটা নিয়ে 5টা প্রায় লাগানো হয়ে গেছে। একটা তোমাদের জন্য রেখে দিয়েছি যে কিভাবে আনারসটাকে লাগাবো। দেখতে পেয়েছো, এটা আমি আবার বলছি, থেতলোই নি। এটা থেতলে গেলেই কিন্তু আর হবে না, শার্পভাবে কেটেছি, ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না। কিভাবে লাগাবো, তোমরা হয়তো অনেকের ভিডিও দেখে ভয় পেয়ে যাও, এই সেই দেয় মাটি তৈরির প্রসেস। কিচ্ছু প্রসেস নয়। টবে গাছ লাগাতে গেলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ড্রেনেজ সিস্টেম, যাতে না টবে জল জমে। তার জন্য কি করতে হবে না, মাটিতে বালির পরিমাণ তোমাকে বাড়িয়ে দিতে হবে। বালির পরিমাণ তুমি 50% বালি 50% মাটি দিতে পারো, সমস্যা সমাধান, ঠিক আছে? আর যে বলে এই দিতে হবে সেই দিতে হবে, কিচ্ছু দিতে হবে না। পারলে একটু শিংকুচি আর হাড় গুঁড়ো দিয়ে দেবে, বনডাস দিয়ে দেবে, ব্যাস, এনাফ, আর কিছু নয়। তারপরে গাছের শিকড় ধরে গেলে, গাছটা বাড়তে শুরু করলে তখন গাছের খাবার দেবে। সেরকমও বেশি কিছু খাবার দিতে হয় না। আনারসের ক্ষেত্রে আমি সেটাও দেখিয়ে দেব। তো আজকে আমি কিভাবে মাটি তৈরি করছি আর কিভাবে গাছটা বসাই, তার ফুল প্রসেস আমি তোমাদেরকে বলে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চলো, আমি এখানে দেখতে পাচ্ছ এগুলো আমার আগের পুরনো টবের মাটি, ভেজা আছে, কিন্তু বালির পরিমাণটা একটু কম আছে, কারণ ছোট একটা টবে ছিল আর অনেকটা মাটি আমি নিয়েছি। আর এখানে আমি কি টবে লাগাবো, টবটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এর আগে আমি ভিডিওতে বানিয়েছিলাম টব, কারণ মাটির টবের বন্ধুরা অনেক দাম। একটা মাটির টব, ভালো টব নিতে গেলে 12 ইঞ্চি সাইজের প্রায় 120 টাকার মতন আমাদের এখানে দাম, 80 থেকে 120 টাকা দাম নিয়ে নেয়। তো এইগুলো আমি একটা খারাপ জলের যে 20 লিটারের ড্রাম হয়, তাকে আমি দুভাগ করে নিয়েছি। পুরনো ড্রাম ওরকম আমি 20 টাকা দিয়ে কিনে এনেছিলাম। একটা টব থেকে আমি এরকম দুটো করে বের করেছি। তো সেক্ষেত্রে আমার 10 টাকা করে একটা টব হয়ে গেছে। এতে লোকে বলবে প্লাস্টিকের গাছ হয় না, এ হয় না। মাটির টবের থেকে হয়তো সেরকম ভালো হয় না, কিন্তু হয়, আমার কাছে হয়। কারণ আমি দেখতে পাচ্ছ কতগুলো ফুটো রেখেছি, কারণ এয়ার সার্কুলেশন হবে, ঠিক আছে? যার কারণে আমি মাটির টবের মতো না হলেও তবে আমার কাছে হয়, আমি করতে পারি গাছ। এতে যারা করতে পারবে তারা অবশ্যই এটা করবে। কম পয়সার মধ্যে টব পেয়ে যাবে, আর অনেক 100 টাকার মধ্যে, বুঝতে পারছো, 100 টাকার মধ্যে 8টা তোমার টব হয়ে যাবে। তো আসি, মাটি তো আছে, বালি কিছুটা দেই। আশা করি এই টবটার মধ্যে এই সব মাটিগুলো যাবে না, যার কারণে আমি কিছুটা মাটি অল্প করে নেব। আর যতটা মাটি নিয়েছি ঠিক এই এতটাই মাটিটা আছে আমার, আর এতটাই আমি বালি দিচ্ছি। কারণ আমি বলেছি 50% মাটি আর 50% বালি। কারণ টবের গাছে তোমাকে মাটি না ফলগা করলে তোমার রুট নষ্ট হয়ে গাছটাও নষ্ট হয়ে যাবে, গাছটাও মারা যাবে। আমার টবের গাছের মূল মন্ত্র এটাই। আর আমি বলেছি যদি পারো অল্প করে শিংকুচি একটু দিয়ে দেবে। দেখতে পাচ্ছ অল্প করে শিংকুচি আমি দিয়ে দিলাম। এখানে আমি আর একটা জিনিস প্রয়োগ করব, এটা হয়তো অনেকে করে না, ফাঙ্গিসাইড ব্যবহার করব। গাছের এই কাটা অংশেও একটু লাগিয়ে দেব, আর কিছুটা মাটিতেও ব্যবহার করব। কারণ এখন বর্ষাকাল, কেঁচো অনেক হবে, কারণ আমরা তো সব রাসায়নিক সার ব্যবহার করি না, পচাপুচি যা আছে সেগুলোই দিই, সেগুলো কেঁচো হয়ে যায় তাড়াতাড়ি। তো রুট বেরানোর সাথে সাথে যদি কেঁচো চলে আসে তো রুটটা নষ্ট করে দেবে। রুট হয়ে গেলে কেঁচো আসলে সমস্যা করে না অতটাও।
যার কারণে আমি ফাঙ্গিসাইড একটু দিয়ে দিলাম, যাতে দেরি করে কেঁচোটা আসে। ভালো করে মেখে নেব, দেখতে পাচ্ছ। পরিমাণ মতন শিংকুচি দিতে হবে একটু, ব্যাস, আর লাগবে না। আমার কিন্তু মাখা প্রায় কমপ্লিট। এই করতে হবে, মাটি শুকনো করতে হবে, সেই করতে হবে, কিচ্ছু করতে হবে না। ওসব ভয় দেখানোর জন্য বলে। তোমরা নিজেদের মতন নিজেরা গাছ করবে, আর কিচ্ছু করতে হবে না। আমি তো এরকম করেই করি। অত প্রসেস মানলে একটা গাছ লাগাবে, 1 বছর পর আর একটা গাছ হবে সেটা। আচ্ছা, এখানের মধ্যে একটা, এটা মুখের অংশটা তো কেটে নিয়েছি, একটা বড় ফুটো, আর আমি এটাকে এরকম ভাবে ঢেকে দেব, দেখতে পাচ্ছ। ব্যাস, ঢেকে দেওয়ার পরে অল্প অল্প করে মাটি আমি দিয়ে দেবো এর উপরে। এতে যদি প্রথমে গিটি বা কচ দেওয়া হতো ভালো হতো, এগুলো বন্ধ হতো না ফুটোগুলো। তবে সাইডে অনেক ফুটো আছে, যার কারণে আমি হাফ মাটি আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। হাফটা মাটি দিয়ে দিয়েছি, কিন্তু গাছটার সাইজটা ছোট, আর একটু দিতে হবে, কারণ পুরো অনেকটাই হয়ে যাবে। আর একটু মাটি আমি দিয়ে দিচ্ছি, হাফের একটু বেশি লাগবে। আর অবশ্যই 2 ইঞ্চির মতন যে কোনো টব খালি রেখে মাটি দেবেন, কারণ খাবার দিতে হবে গাছের বৃদ্ধির জন্য, সেটা না হলে জায়গা থাকবে না। দেখো আমি দিয়ে দিয়েছি। আর এখনই কত মাটিটা ঝুড়ো ঝুড়ো হয়েছে, দেখো, কাদা কাদা নেই। জাস্ট এরকম মাটি বানাতে হবে তোমাদেরকে, এইরকম ঝুড়ো ঝুড়ো মাটি, ভেজা মাটি কিন্তু ঝুড়ো ঝুড়ো করেছি, দেখো কতটা। এগুলো সব বালি মিশালেই হয়, না বালি মিশালে হবে না, টবের গাছ হবে না। আমি বসিয়ে দিলাম সুন্দর করে, দেখো কত সুন্দর লেগেছে। এইবার গাছ যত বড় হবে, তারপরে মাটি দেব, খাবার দেব, বাদবাকিটা ভরে যাবে। ওই জন্যই গাছ বসানোর সময় কিছুটা জায়গা খালি রাখতে হয়, ঠিক আছে। কারণ এর তো এখন এতটা মাটিরও প্রয়োজন নয়, এর ছোট টব দিলেই হতো। কিন্তু আনারস একবারই রোপণ করা হয়, আর একবারই একটা গাছে ফল পাওয়া যায়। দ্বিতীয়বার ফল আসার পরে তাকে উপড়ে ফেলতে হয়, কারণ ফল আসা গাছে আর ফল হয় না। মাটি ভেজা, তাও আমি একটু জল দিয়ে দেব, যাতে একটু সেট হয়ে যায়। ড্রামে সব জল রাখা আছে, দেখতে পেয়েছো। সাইড বরাবর জল দেব, এক জায়গায় দেব না। ব্যাস, এনাফ, এইটুকুন জল দিলে। এ দেখো এখনই ঝরছে, দেখো কিরকম জল, দেখতে পাচ্ছো। তো আগের আমি 5টা গাছ আরো বসিয়েছিলাম, সেটা দেখাও একটু। এই 5টা গাছ বসিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে, আশা করি সেট হয়ে গেছে, কারণ সতেজ লাগছে, ঠিক আছে। আর এটা আজকে করলাম, এটাও 2-3 দিনের মধ্যে ধরে যায়। আনারস খুব তাড়াতাড়ির মধ্যে রুট আসতে শুরু করে দেয়। আজকে তো আরেকটা আমার জিনিস দেখে ভালো লাগছে, গোড়া লেবু গাছের লেবুগুলো অনেকটাই সাইজে বড় হয়েছে, দেখতে পাচ্ছ। আর একটা তার সাথে সুখবর দিয়ে দিই, আমি এই যে গাছটা 6 মাস হলো লাগিয়েছি, তাতেই এর ফল চলে এসেছে, দেখতে পাচ্ছ। তাতেই এর ফুল এসেছে। আশা করি ফুল এসেছে যখন, আমি একে ফলে রূপান্তর করতে পারবো। সব গাছগুলি ঠাকুরের কৃপায় ভালোই আছে আমার সব। আর এটা একটা গোবিন্দ দাদা আমার দিয়েছিল আমার দোকানের কাছে, হাইব্রিডের মতন, হাইব্রিড সাইজের বেগুন, ঠিক আছে। গাছটা খুব সুন্দর হয়েছে, দাদা ভিডিও দেখলে অবশ্যই খুশি হবে। করতে পেরেছি, এই গাছটা বাঁচিয়েছি। আর যতজনকে দিয়েছিল তারা কেউ পারেনি, আমি আর একজন বাঁচাতে পেরেছি। আর যে বড় বড় ড্রাগন গাছের ফলগুলো হয়েছিল, সেগুলি
একবার দেখো কত বড় বড় হয়েছে, আরও বড় হবে আশা করি, কারণ বৃষ্টির জল পড়েছে। আর নতুন করে এখনো একটা ফুল এসেছে, এটা মা আর আমার ওয়াইফ কালকেই লক্ষ্য করেছে, আমি আজকে সকালে লক্ষ্য করলাম যে নতুন করে এটা ফুল এসেছে। ফোকাসও নিচ্ছে না, এত ছোট। তো ফুলটা বড় হোক দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি কিভাবে আনারস বসিয়েছি। ঠিক আগের বারেও এইভাবেই আনারস বসিয়েছিলাম। দুটো গাছ বসিয়েছিলাম, একটা গাছে ফল হয়নি। একই টবের মধ্যে দুটো দিয়েছিলাম বলে মনে হয় হয়নি। এইবারে যার কারণে 6টা গাছ 6টা আলাদা টবে বসিয়েছি, আশা করি হবে। অবশ্যই তোমাদের সাথে ভিডিও যদি আনারস হয় ভিডিওটা তো শেয়ার করবই। আর আমার ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ইউটিউব থেকে দেখে থাকলে, আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে দেবেন।